بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله রিক্সা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি সারা পৃথিবী চলে না আল্লাহ সারা পৃথিবী চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জয় আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইকপাড়া দারুল উলুম কওমি মাদ্রাসার কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সদর মজলিস সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দেগার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম এবং বিশেষ অতিথি, আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে মহব্বত করে জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আসার বসার দিনই কিছু কথা শোনা এবং বলার জন্য তৌফিক দান করলেন। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাই, দোয়া করি আমাদের এই পাইকপাড়া দারুল উলুম কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত যতগুলো মানুষ একটা টাকা দিয়ে হলেও সহযোগিতা করে, সময় দিয়ে হলেও সহযোগিতা করে, অল্প সময় বুদ্ধি দিয়ে মেধা দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলকেই যেন কবুল করেন বলেন আমিন। যারা দুনিয়ার বুকতে চলে গেছেন, আমার এই পাইকপাড়া গ্রামের আকন্দপাড়া, তেতুলিয়া, নুরুন্দা, বীরকুশিয়া, গোপালপুর সহ বিষ্ণুপুর সহ এই সমস্ত এলাকার পার্শ্ববর্তী আরো যত এলাকা আছে, যে সমস্ত মুরব্বীরা দুনিয়ার বুকতে চলে গেছেন, প্রত্যেকের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে কবরগুলো যেন জান্নাতের বাগান বলেন আমিন বলেন। আরো জয় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজির অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ তেলাওয়াতকৃত হাদিস এবং পঠিত হাদিস, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে খুবই অল্প সময় জরুরি কিছু কথা আলোচনা করব। তার আগে আপনাদের কাছ থেকে দোয়া চাই, দোয়া করবেন দিল থেকে আল্লাহ যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলোর উপর সর্বপ্রথম আমি বললে বললাম, আপনারা শ্রোতাবৃন্দ যারা আছেন সকলেই যেন আমরা মিলেমিশে আমল করতে পারি, সকলে বলি আমিন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আমার আপনার সাথে কোন কোন জিনিস যাবে, কি যাবে আমার আপনার সাথে? আমার আপনার সাথে কিন্তু ঈমান আর আমল যাবে, কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? ঈমান যদি না থাকে তাহলে তো প্রথম চান্সেই ধরা।
আর আমল, ইমান আছে আমল নাই, জান্নাত পাবেন ঠিক আছে, কিন্তু সাজসজ্জা পাবেন না। জান্নাতের মধ্যে যে নাজ নেয়ামতগুলো আছে এগুলো পাবেন না। সেজন্য ইমান সাথে আমলে সালেহ, আমল লাগবে, এর বিকল্প কোন রাস্তা কিন্তু নাই। কথা বলেন ঠিক বলছি না বলে বলছি? মুহতারাম হাজির, যতগুলা জিনিস আমার আপনার কাজে লাগবে সবগুলো বলতে গেলে আমার সময় হবে না, আমার সময় একদম শেষের দিকে পাই। একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাবো, কবরে যাওয়ার পরে যে সুপারিশকারী যে সমস্ত জিনিসগুলো যেগুলো কাজে আসবে, তার মধ্যে একটা অন্যতম একটা বিধান, অন্যতম একটা জিনিস কিন্তু যেটা ওপারে যাওয়ার পরে কাজে আসবে, সেটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলে কোরআনুল কারীম কিন্তু আমার আপনার জন্য সুপারিশকারী হবে। আপনি একটা আয়াত তেলাওয়াত করতে পারছেন, এটা কিন্তু আপনার জন্য সুপারিশকারী হবে। আপনার সন্তানকে একটা আয়াত শিক্ষা দিয়েছেন, আপনার সন্তানকে আলিফ বা তা সা শিক্ষা দিয়েছেন, ময়দানে মাহশরে যাবেন, আল্লাহ যদি ওই আলিফ বা তা সা শিক্ষাকে যদি কবুল করে থাকেন, নেক নিয়তে যদি দিয়ে থাকেন, ময়দানে মাহশরে আপনার জন্য আমার আপনার পয়গম্বরের জবানে ঘোষিত যে পুরস্কারটা আছে সেটা হলো আপনাকে নূরের টুপি পরাইয়া ফেরেশতারা স্বাগত জানায়া জানায়া আল্লাহর জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, অল্প সময় আমি আপনাদের মাঝে বয়ান করব, বেশি সময় নিয়ে আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না। আমার পরে বক্তা আছে দুইজন। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি আর আপনি যে পার থেকে ওপারে আমরা পাড়ি জমাবো, ওপারে যাওয়ার পরে কিন্তু আমার আপনার সুপারিশকারী কোনো জিনিস যদি না থাকে, যে আমল আমি আর আপনি করতেছি, যে আমলের হালত, যে আমলের অবস্থা, এই আমল নিয়ে কিন্তু আল্লাহর আদালতে যাইয়া যে আমি হাজিরা দিব, মালিক গো এই যে তোমার দরবারে এই জিনিসটা আমি নিয়ে আসছি, এমন কোন পুঁজি কিন্তু আমরা করতে পারি নাই। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছেন? এ মুসলমান,